আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইদার, নিদার অ্যান্ড বোথ। ইদার একে তুমি আইদারও বলতে পারো, নিদার একে তুমি নাইদারও বলতে পারো। ইদার, নিদার অ্যান্ড বোথ এই ৩ টি দ্বারা হচ্ছে দুটি ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করে। অর্থাৎ দুটি ব্যক্তি বা বস্তুকে কম্পেয়ার করে। যেমন ধরো তোমার বন্ধু তোমার কাছে ২ টো টি-শার্ট এনে তোমাকে বলছে, একটা রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। এই ২ টো টি-শার্ট এনে তোমাকে বলছে, হুইচ টি-শার্ট ডু ইউ ওয়ান্ট? অর্থাৎ কোন টি-শার্টটি তুমি চাও? তো তুমি বলতে পারো ইদার আই ডোন্ট মাইন্ড, ইদার আই ডোন্ট মাইন্ড অর্থাৎ যেকোনো একটা হইলেই হলো, এতে আমার কোনো অসুবিধা নেই বা আমি কিছু মনে করব না। অর্থাৎ তোমার বন্ধু যদি তার মর্জি মতো, তার ইচ্ছে মতো যদি তোমাকে কোনো একটা শার্ট দেয়, সে যদি ব্ল্যাক দেয় তাতেও তোমার কোনো সমস্যা নাই এবং সে যদি রেড কালার দেয় তাতেও তোমার কোনো সমস্যা নেই। অর্থাৎ দুটোর একটা। এটা হচ্ছে ইদার। এবং তুমি যদি দুটোর একটাও পছন্দ না করো বা একটাও না চাও, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো নিদার অর্থাৎ দুটোর একটাও না। এবং তুমি যদি দুটোই নিতে চাও, ঠিক আছে? তাহলে তুমি বলবে আই ওয়ান্ট বোথ অর্থাৎ আমি দুটোই চাই। তাহলে মনে রাখার কৌশল হচ্ছে দুটো জিনিসের মধ্যে যেকোনো একটি, হয় এটি না হয় ওটি। এক্ষেত্রে আমরা ইদার ব্যবহার করব। দুটোর একটিও যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা নিদার ব্যবহার করব। এবং দুটোর মধ্যে দুটোই যদি আমাদের পছন্দ হয়ে থাকে বা নিতে চাই বা যেকোনো কিছু হতে পারে, সেক্ষেত্রে আমরা বোথ ব্যবহার করব। ঠিক আছে? এবার আসো ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর অ্যান্ড বোথ ডট ডট অ্যান্ড এর ব্যবহার। ইদার ডট ডট অর এর অর্থ হচ্ছে হয় এটি না হয় ওটি, হয় এটা না হয় ওটা। ঠিক আছে? যেমন দেখো, ইদার সু অর হার সিস্টার হ্যাজ বিন দেয়ার। ইদার সু অর হার সিস্টার হ্যাজ বিন দেয়ার অর্থাৎ হয় সু না হয় তার বোন সেখানে গিয়েছে। কে গিয়েছে আমরা তা জানি না, হয় সু গিয়েছে না হয় তার বোন গিয়েছে, তাই তো? এক্ষেত্রে আমরা ইদার ডট ডট অর এর ব্যবহার করব। তো এ ধরনের সেন্টেন্স তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে দেখো, অর এর পরে যে সাবজেক্ট থাকবে তোমরা সব সময় সেই সাবজেক্টের উপর ফোকাস করবে এবং সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা ভার্ব ব্যবহার করবে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী তোমরা ভার্ব বসাবে। যেমন দেখো, এখানে অর এর পরে কি সাবজেক্ট আছে? হার সিস্টার। হার সিস্টার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য আমরা ভার্ব এখানে সিঙ্গুলার হ্যাজ ব্যবহার করেছি। ঠিক আছে? অর্থাৎ সাবজেক্ট ভার্ব অনুযায়ী সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাকেও আমাদের সিঙ্গুলার করতে হবে, তাহলে এই সেন্টেন্সটি কারেক্ট হবে। ঠিক আছে? নতুবা কারেক্ট হবে না। যেমন দেখো, আমি যদি বলতাম ইদার সু অর হার সিস্টার্স, অর্থাৎ সিস্টারের সাথে যদি এস লাগাই তাহলে সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে? আমাদের প্লুরাল হয়ে যাচ্ছে। তো সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আর হ্যাজ হবে না, অর্থাৎ এখানে ভার্ব কিন্তু আর সিঙ্গুলার থাকবে না, ভার্বটাও কিন্তু প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানে হবে হ্যাভ বিন। ঠিক আছে? তাহলে ইদার সু অর হার সিস্টার্স হ্যাভ বিন দেয়ার। তাহলে এটাই হচ্ছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাকেও সিঙ্গুলার করতে হবে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাকেও প্লুরাল করতে হবে। আবার দেখো, ইদার হি অর শি কুকস ডিনার অর্থাৎ হয় সে না হয় সে রাতের খাবার রান্না করেছে। এখানে হি হচ্ছে মেল এন্ড শি হচ্ছে ফিমেল, অর্থাৎ মেল না ফিমেল কে রান্না করেছে আমরা তা জানি না। ঠিক আছে? তো এখানে দেখো, অর এর পরে কি আছে? শি আছে। শি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমরা কি কুকের সাথে এস ব্যবহার করেছি। অর্থাৎ সাবজেক্ট আমাদের সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমাদের ভার্বটাকেও সিঙ্গুলার করতে হয়েছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূল থিম। নিদার ডট ডট নর এর ক্ষেত্রেও সেম কেস। ঠিক আছে? তো নিদার ডট ডট নর এর অর্থ হচ্ছে এটাও না ওটাও না, বা এও না সেও না। যেমন দেখো, নিদার রোহান নর জন লাইকস ডুইং দ্য ডিশেস। নিদার রোহান নর জন লাইকস ডুইং দ্য ডিশেস অর্থাৎ না রোহান না জন কেউই থালা বাসন ধুতে পছন্দ করে না। ঠিক আছে? তো এখানে দেখো, নরের পরে কি আছে? জন আছে। জন কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই লাইক এর সাথে আমরা এস যুক্ত করেছি। লাইকস সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। নিদার ডট ডট নরের ক্ষেত্রেও যেমন, ইদার ডট ডট অর এর ক্ষেত্রেও ঠিক তেমন। পার্থক্য শুধু অর্থভেদে। আবার দেখো, নিদার যুক্ত নেগেটিভ সেন্টেন্সটিকে তুমি ইদার দিয়েও নেগেটিভ করতে পারো। যেমন দেখো, আই হ্যাভ নিদার টাইম নর মানি। আই হ্যাভ নিদার টাইম নর মানি অর্থাৎ আমার কাছে টাকা বা সময় কোনোটি নেই। আমার কাছে টাকাও নেই এবং সময়ও নেই। তো এটাকে তুমি যদি নেগেটিভ করতে চাও ইদার দিয়ে, তাহলে সেক্ষেত্রে তোমাকে হ্যাভ এর নেগেটিভ ফর্ম ডোন্ট হ্যাভ বসাতে হবে এবং নিদারের পজিটিভ ফর্ম ইদার বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটি হবে আই ডোন্ট হ্যাভ ইদার টাইম অর মানি। আই ডোন্ট হ্যাভ ইদার টাইম অর মানি অর্থাৎ আমার কাছে টাকা বা সময় কোনোটি নেই। তাহলে নিদারকে তুমি ইদার দিয়েও নেগেটিভ করতে পারো। এক্ষেত্রে সেন্টেন্সটির দুটোর অর্থ কিন্তু একই। ঠিক আছে? এবার আসো বোথ ডট ডট অ্যান্ড এর ব্যবহার। যেমন দেখো, শি এইট বোথ দ্য রাইস অ্যান্ড দ্য মিট অর্থাৎ সে
ভাত এবং মাংস উভয়ই খেয়েছিল। ভাত এবং মাংস দুটোই খেয়েছিল। আবার দেখো, আই টেক বোথ সুগার অ্যান্ড মিল্ক ইন টি, অর্থাৎ আমি চায়ে চিনি এবং দুধ দুটোই নেই, অর্থাৎ দুটোই খাই আর কি। তো এটা ছিল হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড এর ব্যবহার। তো আরেকটা সিম্পল একটা জিনিস শিখে রাখো, সেটা হচ্ছে দেখো এখানে আমি লিখেছি ইদার স্টুডেন্ট ইজ গুড, অর্থাৎ এর অর্থ হচ্ছে উভয় শিক্ষার্থী ভালো। এখানে ইদার এটা হচ্ছে সিঙ্গুলার এলিমেন্ট, স্টুডেন্ট এখানে সিঙ্গুলার এলিমেন্ট এবং ইজ ভার্বটাও কিন্তু সিঙ্গুলার এলিমেন্ট, ঠিক আছে? তো এটাকে তুমি ইদার অফ দিয়েও করতে পারো। তো তুমি যখন ইদার অফ দিয়ে সেন্টেন্সটি মেক করবে তখন তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে একটা আর্টিকেল দা আনতে হবে এবং সাবজেক্ট স্টুডেন্টের সাথে একটা এস যুক্ত করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্সটি হবে এরকম, ইদার অফ দ্য স্টুডেন্টস ইজ গুড। এক্ষেত্রে কিন্তু স্টুডেন্টের সাথে এস আছে, তার মানে ভেবে নিও না যে এটা সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে। এস লাগানোর সত্ত্বেও এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। ইদার অফ দ্য স্টুডেন্টস ইজ গুড, ঠিক আছে? নিদারের ক্ষেত্রেও একই রকম। কিন্তু তুমি যদি এই সেন্টেন্সটি বোথ দিয়ে করো, অর্থাৎ তুমি যদি বলো যে উভয় শিক্ষার্থী ভালো, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে বোথ অফ দেম আর গুড। এখানে আর আসলো এই কারণে যে বোথ নিজেই একজন কি প্লুরাল এলিমেন্ট, যেহেতু বোথ নিজে একজন প্লুরাল ফর্ম সেহেতু এখানে আমরা আর ব্যবহার করেছি। দ্যাটস ইট, এর বেশি কিছু না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ইদার নিদার অ্যান্ড বোথ এর ব্যবহার। কেমন ছিল আজকের এই ভিডিওটি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ভিউয়ার্স, এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ সবল থাকো সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।